সাধারণ পাঙ্গাস আপনার গন্ধ করবে, একটা কালচে ভাব থাকবে, কিন্তু আমাদের পাঙ্গাসটা কোনোভাবেই গন্ধ হবে না। এবং কি এই পাঙ্গাসটা আপনার যখন রান্না হবে এটা খেতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে, একদম নদীর মাছের মতো স্বাদ পাওয়া যাবে। রেডি টু কুক করে আমরা আসলে পাঙ্গাসগুলো 300-350 টাকা এরকম রেটে সেল করি। এই জন্যই বাজারের পাঙ্গাসের সাথে আমাদের পাঙ্গাসের রেট বনবে না। নিরাপদ পাঙ্গাসে কোনো প্রকারের শরীরের কোনো ক্ষতি হবে না। অনেকে আছে অ্যালার্জির কারণে পাঙ্গাস খায় না, এই অ্যালার্জির সমস্যাও থাকবে না। এটা দেখা যায় যে রান্নার পরে যে গন্ধটা আসে এটা অনেকে পছন্দ করে না। গন্ধটা তখনই হয় যখন এই পাঙ্গাসটাকে অনিরাপদ ভাবে লালন পালন করা হয়, অনিরাপদ ফিড খাওয়ানো হয়, তখন কিন্তু এটার আসলে গন্ধটা থাকে। নদীর পাঙ্গাসে কিন্তু এই ধরনের কোনো গন্ধ নাই, আর নদীর পাঙ্গাসটা শতভাগ সেফ। এই থেকেই যে আমরা কেন এই নদীর পাঙ্গাসের মতো আমাদের পুকুরে আমরা এই নিরাপদ পাঙ্গাস কেন করতে পারবো না, সেই চিন্তাধারা থেকে আসলে পাঙ্গাসটা নিয়ে কাজ করা। আমাদের পাঙ্গাসগুলো মূলত গাইবান্ধায় একটু কমই সেল হয়, কিন্তু গাইবান্ধার বাহিরের জেলাগুলোতে আমাদের পাঙ্গাসের ব্যাপক চাহিদা। আমাদের গাইবান্ধার মানুষ যতটা না সচেতন, গাইবান্ধার পার্শ্ববর্তী জেলাগুলোতে নিরাপদ খাদ্যের ব্যাপারে মানুষ এখন অনেক সচেতন। আস্তে আস্তে গাইবান্ধার মানুষও সচেতন হবে ইনশাল্লাহ। অনেক কাস্টমার আমাদের বলেন, ভাই আপনি তো এত আইটেম নিয়ে কাজ করছেন, তো আপনি কেন পাঙ্গাসটা ধরছেন না? আমার বাচ্চাদের জন্য তো পাঙ্গাস লাগে, বাচ্চারা তো অন্য কাঁটাওয়ালা মাছ খেতে পারে না, বাজার থেকে তো সেটা নিয়ে খাওয়াইলে দেখা যায় যে গন্ধ লাগে, যার ফলে আমরা তো ওটা খাইতে পারি। আপনি যদি একটু আমাদের জন্য পাঙ্গাসটা করতেন। সেখান থেকে আসলে প্রথমে 80 পিস পাঙ্গাস ছাড়া হয়েছিল আমাদের। মূলত 8 মাস থেকে 1 বছরের মতো সময় লাগে বাজারজাত উপযোগী করতে। আমরা এই মাছগুলোকে পুকুর থেকে উত্তোলন করি বড় ব্যাট জাল দিয়ে। এটা পুকুর থেকে তোলার পরে আসলে ওই যে আমাদের গ্রামের যারা খালারা আমাদের এখানে 3-4 জন কাজ করেন, তারা খোসকার পাতা বলে এগুলোকে, এই খোসকার পাতা দিয়ে খুব সুন্দরভাবে কালো যে পরতটা থাকে এই পরতটা তোলে, এবং কি খুব নিখুঁত ভাবে তারা প্রসেস করে, কাটিং করে তারপর আমরা এটা প্যাকেটজাত করি। প্যাকেটজাত করে সরাসরি আমাদের কাস্টমারের কাছে পৌঁছে দিই। আমরা মূলত পাঙ্গাস না, যে কোনো মাছ আমরা প্রসেস করে এটা কাস্টমারের কাছে সরবরাহ করছি। এই জন্যই বর্তমান সমাজে বেশিরভাগ মানুষই চাকরিজীবী, তারা সময়ের অভাবে মানে খাদ্যের যে সোর্সটা সে পর্যন্ত তারা পৌঁছাতে পারেন। আমরা চাচ্ছি যে প্রোটিন সোর্সটা যদি ঘরে বসেই ঘরোয়া ভাবে যদি পেয়ে যায় তাহলে জিনিসটা তো দারুণ হয়। যারা আমাদের কাস্টমার একবার হয়েছে, আমরা বারবার তাকে রিপিট কাস্টমার হিসেবে পেয়েছি, এটাই আমাদের প্রাপ্তি। আমরা সাধারণত যে সকল মাছ করি, আমরা টাটকাই সেল করি। আমরা প্রি অর্ডারের মাধ্যমে বেশিরভাগ করি, যার ফলে আমাদের মাছগুলো স্টোরেজ হয়ে থাকার কোনো কারণ নেই। আমাদের এদিকে মাছ উত্তোলন হয় বা এদিকে মাছ কালেক্ট হয়, এখানে প্রসেস হয়ে সরাসরি সেল হয়ে যায়। আমাদের মাছের স্বাদ, গুণগত মান, এটা আসলে নির্ভর করে মাছের আমরা কি ধরনের খাবার দিচ্ছি। প্লাস আমরা আমাদের প্রজেক্টে অ্যারেটর ব্যবহার করি, যেটার মাধ্যমে একটা কৃত্রিম স্রোত তৈরি হয়। যেমন নদীর মাছগুলোতে দেখা যায় যে সবসময় ঢেউ থাকে নদীর পানি, এটার ফলে কিন্তু মাছ কিন্তু দ্রুত গ্রো হয় এবং মাছের চলাচলে কোনো বিঘ্নটা ঘটে না। মাছ যত দৌড়াবে তত খাওয়ার এনার্জি থাকবে মাছের। আমরা আসলে এটাই নিশ্চিত করি। মাছের বিষয়টা সাধারণত আমাদের কাছে প্রি অর্ডার করতে হয়, তখন টাটকা মাছটাই আমরা দেই। প্রি অর্ডার আপনার মিনিমাম 1 দিন আগে করতে হবে, 1 থেকে 2 দিনের মধ্যে আমরা এর ডেলিভারি সম্পাদন করি। আপনার অনেকে আছে মাসিক সিস্টেমে আমাদের কাছে মাছ নেয়, যে মাসের বাজার একবারে, মাছ মাংসের বাজার একবারে করে নেয় তারা। আমরা একবারে এমন ভাবেই প্যাকেট করে দেই যে প্রতিটা প্যাকেট খুলে তারা তাদের দৈনিক যে চাহিদাটা এটা ফিল আপ করতে পারবে আর কি। আসলে মাছ নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে মানুষ যেন নিরাপদ মাছটা খেতে পারে। আজ থেকে 10 বছর 15 বছর আগে যে স্বাদ পেতাম, এখন কিন্তু আসলে সেই স্বাদটা পাই না। আমরা কেন পাই না, এটার কারণ আমরা নিজেরাই। আমাদের আশেপাশের মানুষরা দেখা যায় যে অনিরাপদ ভাবে মাছ চাষ করতেছে, আমরা সেখানে তাদেরকে সতর্ক করি না।